আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই গত ক্লাসে পড়েছিলাম নাহবি মিরের খুতবাটা পড়েছিলাম। ইনশাআল্লাহ আমরা মূল পড়ায় চলে যাব, মূল ইবারতে চলে যাব। আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে খুতবাটা আরবি ভাষায় দিলেও আমাদের মূল কিতাবের পড়াটা হবে কোন ভাষায়? ফার্সি ভাষায়। তো আমরা ইনশাআল্লাহ এই ফার্সি ভাষায় এখন পড়ব এটা। এরপরে এখানে অনুবাদ করা হবে, সরল অনুবাদ করব। যে বিষয়টা বোঝানোর দরকার এটা বোর্ডে বোঝানো হবে। আপনাদের প্রশ্ন থাকলে করবেন। আসেন প্রত্যেকে আগে আমরা এবারটা একবার পড়ে ফেলি। আমি আপনাদেরকে এবারটা একবার পড়ে দিই, যেহেতু ফার্সি আপনাদের একটু পড়তে কষ্ট হতে পারে। ফসল পাইছেন পড়া? ফসল এখান থেকে না? বেদন কে লফজে মুস্তামাল দার সুখনে আরব বারদু কিসিমাস মুফরাদ ও মুরাক্কাব মুফরাদ লফজি বসাত তানহ কে দালালাত কুনাত বারিয়েক মানা ওয়া অনর কালিমে গুয়ান ওয়া কালিমে বারসে কিসিমাস এসএম চুন রাজুলুন ওয়াফেল চুন দরাবা ওয়া হরফ চুন হাল চুনন কে দার তাসরিফ মালুম সুদে। আচ্ছা, খুব খেয়াল করতে হবে। দেখেন আমরা এগুলা জানি, আগে অনেক অন্যান্য কিতাবে পড়েছি। প্রত্যেক ভাষার আপনি বাক্য গঠন করার জন্য প্রথমে শব্দ লাগবে, শব্দের জন্য বর্ণ লাগবে। কথা বুঝেন নাই? যাই হোক, আমি একটা বাক্য করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য শব্দ লাগবে কিনা? তো সেম ভাবে আরবি ভাষায় আমরা এগুলো নাহব সরফ পড়তেছি আরবি ভাষা বোঝার জন্য, ঠিক আছে? আরবি ভাষার মধ্যেও শব্দ, ব্যবহৃত শব্দ রয়েছে, লফজে মুস্তামাল রয়েছে। তো আরবি ভাষার মধ্যে ব্যবহৃত শব্দ মানে প্রথমে হচ্ছে আপনার শব্দ, লফজ। লফজ মানে শব্দ, শব্দ মানে মানুষের মুখ থেকে যা বের হয় তাই হচ্ছে কি শব্দ, লফজ। বুঝেন নাই? লফজ বলেন, কালিমা বলেন। আচ্ছা, তো দেখেন আমাদের মুখ থেকে কি যেই শব্দগুলা বের হোক না কেন, সবগুলার কি অর্থ আছে নাকি অর্থবোধক অনর্থবোধক উভয়টা রয়েছে? যেমন আমি বলি ভাতটার, চাটা, চার একটা অর্থ আছে, তার কোনো অর্থ আছে? বুঝেন না আপনারা? আমরা আরো বলতে পারি এ বই টই, টইয়ের কোনো অর্থ আছে? বইয়ের অর্থ আছে। তাহলে বুঝতে পারলাম শব্দের দুই ধরনের। একটা হচ্ছে, এক নাম্বার প্রকার হচ্ছে, এক কথা বলতে পারি শব্দ প্রথমত দুই প্রকার। কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আছে, অর্থবোধক, এগুলোকে বলা হয় লফজে মৌজু, লফজে বা লফজে মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত শব্দ, অর্থবোধক শব্দ। আর কিছু শব্দ আছে যেগুলোর কোনো অর্থ নাই, অনর্থবোধক শব্দ, এগুলাকে বলা হয় লফজে মুহমাল, লফজে মুহমাল। বুঝেন নাই? তাহলে লফজ কয় প্রকার? দুই প্রকার। মৌজু, মুহমাল। এই মুনতাসির খেয়াল করো, লফজ কয় প্রকার? দুই প্রকার। লফজে মৌজু, লফজে মুহমাল। লফজে মৌজু মানে যে শব্দের কি আছে? অর্থ আছে। আর লফজে মুহমাল মানে যে শব্দের অর্থ নাই। আচ্ছা, যে শব্দের অর্থ নাই তাকে কি বলে? কথা বলো। যে লফজটা, যে শব্দের অর্থ নাই, অনর্থবোধক, মুহমাল, সেটা আর কোনো প্রকার থাকবে না। এটা আমার জানার দরকারও নাই। তাহলে আমার জানতে হবে কোনটা লফজে মুহমাল আর লফজে মৌজু। তাই বলছে এখানে, তাই এখানে কিতাবের লেখকের নাম কি? আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন ফসল, পরিচ্ছেদ, বেদন, আমর সিগা, তুমি জেনে রেখো কে যে লফজে মুস্তামাল, লফজ মানে শব্দ, মুস্তামাল মানে ব্যবহৃত শব্দ। এখানে লফজে মুস্তামাল বলে লফজে মুহমাল বুঝাইছে না মৌজু বুঝাইছে? মানে যে শব্দ ব্যবহৃত, মানে যে শব্দগুলোর কি রয়েছে, বলতেছে লফজে মুস্তামাল ব্যবহৃত শব্দ কোথায়? দার সুখনে আরব, দার মানে মধ্যে, সুখন মানে ভাষা, আরব মানে আরব, আরবের ভাষায়, আরব লোকদের
আরব আরবভাষী আছে না, আরবভাষীদের ভাষার মধ্যে ব্যবহৃত শব্দ বারদু কিসিমাস, বার মানে উপর, দু মানে দুই, কিসিম মানে প্রকার, আস মানে হয়, কয় প্রকার উপর হয়? তাহলে লফজে মৌজু বা লফজে মুস্তামাল আরবি ভাষায় ব্যবহৃত শব্দ কয় প্রকার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার আছে ভারত? এখন প্রশ্ন হচ্ছে, মিজান বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ব্যবহৃত শব্দ দুই প্রকার, এগুলো কি কি? এটা আমরা বুঝতে পারতেছি। হয়তো যে শব্দের অর্থ থাকবে, অর্থবোধক শব্দ যেটা হবে বা যেটা ব্যবহৃত শব্দ, এটা হয়তো মুফরাদ, একটা অর্থ বোঝাবে অথবা একাধিক অর্থ বোঝাবে। বুঝেন নাই? যদি একটা অর্থ বোঝায়, একটা অর্থের উপর বোঝায়, সেটা হচ্ছে মুফরাদ। সেটা কি রে? আর মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। কয় প্রকার? ইসিম, ফেল, এগুলো আমরা জানি কি না? এগুলো এখানে বলবে। এগুলো কি বোর্ডে লেখার দরকার আছে? এরপর আসেন, এরপরে তাহলে এই আপনার কি বলছিলাম, লফজে মৌজু অর্থবোধক শব্দ দুই প্রকার, হয়তো একটা অর্থের উপর বুঝাবে, একটা অর্থ বুঝাইলে সেটার নাম কি? মুফরাদ। অথবা এক থেকে বেশি অর্থ, দুই অথবা দুইয়ের সাথে অর্থ বুঝাবে। তো দুই থেকে দুইয়ের বেশি অর্থ বুঝাইলে সেটা হচ্ছে মুফরাদ না মুরাক্কাব? অর্থাৎ একাধিক অর্থ বুঝাইলে সেটা হচ্ছে কি? মুরাক্কাব। ক্লিয়ার? আমরা এখন মুফরাদ সম্পর্কে পড়বো, তারপর কাজ সম্পর্কে জানবো। মুরাক্কাবের মধ্যে বিভিন্ন প্রকার বের হবে ইনশাআল্লাহ। এটা আমি ইনশাআল্লাহ চার্ট আকারে এমনি পুরো চার্ট বোর্ডে বুঝাবো। আগে আবার একটা হল করে ফেলি। আসেন, খেয়াল করেন, ফসল, পরিচ্ছেদ, বেদন। তুমি জেনে রেখো কে যে লফজে মুস্তামাল ব্যবহৃত শব্দ তার সোহনে আরব কোন ভাষায়? বারদু কিসিমাস কয় প্রকার? এক নাম্বার মুফরাদ, দুই নাম্বার ওয়া মুরাক্কাব। মুফরাদ ও মুরাক্কাব, এক নাম্বার মুফরাদ, দুই নাম্বারে কথার সাথে মিল পাওয়া যাচ্ছে? আচ্ছা, মুফরাদ লফজি বসাত, এটা লফজে হবে, লফজি। কারণ এখানে যদি বা এটা বড়ই আছে, তোমার কি বলে, ইয়াই মাজহুল আছে, তবে ইয়াই মাজহুল উচ্চারণ আধুনিক ফার্সি ভাষায় নাই। কারণ আধুনিক ফার্সি ভাষায় একমাত্র ব্যবহার আছে ইয়াই মারুফের, আর যে ইয়াই মারুফের উচ্চারণ হচ্ছে রশির মতো। তো সেই কারণে এখানে লফজে হবে না, লফজি হবে। যারা ফার্সি বা যারা ভিডিও দেখতেছেন, ফার্সি না পারলে আমার ফার্সি ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। কারণ এগুলো ফার্সি না পারলে আপনি, এটা ফার্সি ভাষায় হওয়ার কারণে পড়তে কষ্ট হয়ে যাবে। দেখেন, মুফরাদের সংজ্ঞা দিচ্ছে। মুফরাদ কাকে বলে? মুফরাদ লফজি বসাত। মুফরাদ লফজি বসাত মানে ওই শব্দ হয়, ওই লফজ হয়। মুফরাদ হচ্ছে ওই লফজ হয়, ওই শব্দ। তানহ এটা তানহা না হ পড়ব, কারণ আমরা জানি কোন হরফের সাথে যদি আলেফ থাকে ফার্সি ভাষায়, ওই হরফের উচ্চারণ অ এর মতো হয়। সেটা হের পরে আলেফ আছে না, তাই এটা তানহা হবে না, তানহ হবে। আচ্ছা দেখো, মুফরাদ লফজি বসাত, মুফরাদ ওই লফজ হয়, ওই শব্দ হয়। তানহ শুধুমাত্র কে যেটা, যে শব্দটা দালালাত কুনাত বুঝাবে, নির্দেশ করবে, বর এক মানা, বর মানে উপর, এক মানে একটি, মানা মানে অর্থ, যেটি ওই শব্দকে মুফরাদ বলে, যেটা শুধুমাত্র কয় অর্থের উপর বুঝাবে। বুঝা আসে নাই? এবার দেখেন, ও অন র কালিমে গুয়ান, এ মুফরাদের আফার নাম কি? তাই বলতেছে ওয়া মানি এবং, অন মানি উহা, অন ইসমি শারালিল বাঈদ, অন মানে উহা, র মানে কে, উহার কে মিলে উহাকে, উহাকে মানে কাকে? উহাকে মানে কাকে? মুফরাদ কে মানে তাকে, তাকে মানে কাকে? কথা বলতে হবে, কাকে? মুফরাদ কে। কালিমে গুয়ান, কালিমে গুয়ান মানে বলেছেন বা বলেন, কালিমা বলেন। গুফতান কেহানা গুয়াত, গুয়াত থেকে গুয়ান মুজারে মারুফের জম গায়েবে সিগা। এটা ওয়াহেদ না নিয়ে জম গায়েবে সিগা কেন নিয়েছেন? কারণ এখানে মুফরাদ থেকে কালিমা বলেছেন কারা? সরবিন না নাহাবিদ? তো নাহাবিদ কি একজন নাকি অনেকজন? তাই গুয়ান কিসের সিগা আছে? জমার সিগা। গুয়ান জমার সিগা কেমনে ছিলাম? কারণ সেটা নুন দল আছে, নুন দল আছে। এগুলা বুঝে বুঝে পড়তে হবে। দেখেন, ও অন র উহাকে, উহাকে মানে মুফরাদ কে। কালিমে গুয়ান, নাহাবিদগণ কালিমা বলেন, কি বলেন? বা কালিমা বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, ওয়া কালিমে বারসে কিসিমাস, আর কালিমা কয় প্রকার উপর হয়? কালিমা মানে কালিমা, বর মানে উপর, সে মানে তিন, কিসিম মানে প্রকার, আস মানে হয়। কালিমা তিন প্রকার উপর হয়, মানে এক কথা কালিমা তিন প্রকার। এক নাম্বার এসএম, ফার্সি ভাষায় এসএম, আর আরবিতে ইসিম আর কি। ঠিক আছে? তাহলে এক নাম্বার হচ্ছে ইসিম। চুন যেমন রজুলুন, ইসিম মানে আমরা সাধারণভাবে আপাতত মাথায় রাখি, ইসিম মানে হচ্ছে কোনো কিছুর নাম। ঠিক আছে? আর ইসিম চেনার সাধারণ অনেকগুলো আলামত আছে। তার মধ্যে আমরা বেশিরভাগ দেখি কি, হয়তো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, না হয় শেষে এন্দের সামনে ইসিমের আলামত অনেকগুলো আসবে। দেখেন, রজুলুন,
আচ্ছা, আর ইসিমের সংজ্ঞা কি এগুলো আমরা জানি, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, কোনো কালের সাথে সম্পর্ক। আচ্ছা, কালিমা 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইসিম, চুন, জেসা, যেমন হচ্ছে রজুলুন। আচ্ছা, রজুলুন একজন পুরুষ, এটা দ্বারা কি একজন পুরুষ, আমি বললাম যে রজুলুন একজন পুরুষ, এটা কি তোমরা বুঝতেছো না? এটার জন্য এরকম বলতেছে তিনি একজন পুরুষ হলেন, হবে, এরকম কিছু কালের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, তাই এটা কি হয়ে গেল ইসিম। আর শেষে ইসিমের আলামত কি আছে? তামিন আছে। আচ্ছা, তাহলে এখন রজুলুনটা দ্বারা কয়জন পুরুষকে বোঝাচ্ছে? এটা মুফরাদ না মুরাক্কাব? কয়টা অর্থকে বোঝাচ্ছে? আচ্ছা দীপ, তোমরা বলো, রিজালুন এটা মুফরাদ না মুরাক্কাব? বলো তো, রিজালুন, রিজালুন জমা, তো শব্দটা মুফরদ, কারণ এখানে রিজালুন দ্বারা কি এখানে পুরুষ মহিলা অনেকজনকে অন্তর্ভুক্ত করতেছে, অনেক অর্থ বোঝাচ্ছে। যদিও বা ফরদ অনেকজন, অর্থাৎ জমা আলামত যুক্ত হওয়ার কারণে এটা মানুষ অনেকগুলোকে অন্তর্ভুক্ত করতেছে, পুরুষ কিন্তু মূল অর্থ কি পুরুষত্ব কিনা, পুরুষদেরকে অন্তর্ভুক্ত করছে কিনা, অর্থ কয়টা অন্তর্ভুক্ত করতেছে? একটা, সেটা হচ্ছে পুরুষ। পরে 1 জন 2 জন 3 জন অনেকজন হচ্ছে আর কি, মূলত অর্থ কোনটা? পুরুষটা। তার রিজালুন জমা হয়ে গেছে, এটাকে আমরা মুরাক্কাব বলবো না। রজুলুন যেভাবে মুফরাদ, রিজালুন কি বোঝা যায় না মনে হয়? আচ্ছা আসেন সবাই এখানে খেয়াল, কিতাবে খেয়াল করেন। তার ইসিম, এটার উদাহরণ হচ্ছে চুন, যেমন রজুলুন, ঠিক আছে। এরপর ওয়া ফেল, কালিমার 2 নাম্বার প্রকার কি? ফেল মানে এক কথায় যে কোনো কাজ বোঝাবে, যে কোনো কাজ বুঝালে এটা কি হয়ে যাবে? ফেল। চুন যেমন দরাবা, সে মারলো, সে মারলো। আচ্ছা, দরাবা, তাহলে এটা এই কালিমার 2 নম্বর প্রকার ফেলের উদাহরণ। এখন খেয়াল করো, দরাবার তারিখ যদি আমরা করতে যাই, দরাবা ফেল জমের হুয়া, খুব মনোযোগ, দরাবা ফেল জমের হুয়া, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ে যাচ্ছে না? তেজুরি কেন তো দরাবা ফেল জমির হুয়া ধরছি না, এখানে একটা অর্থ আছে না, দুটো হয়ে গেছে, দরাবা একটা আরেকটা হুয়া আছে না, তো এটা যদি মুফরাদের উদাহরণ দিছে যে, প্রশ্ন বুঝেন নাই। বলতেছে কালিমার একটা প্রকার হচ্ছে, কালিমার একটা প্রকার হচ্ছে বা মুফরদ, কালিমার উপর না মুফরদ আর কি, কালিমার প্রকার মানে কার প্রকার? ফেল। এখন ফেলের উদাহরণ দিছে কি? দরাবা। এখন দরাবার তারিফ করলে এরকম হয়, দরাবা ফেল জমির হুয়া, ঠিক না? একটা নাই, কয়টা অর্থ হয়ে গেছে? ঠিক আছে, এটা মুফরদ না, এটা তো মুরাক্কাব হয়ে যাচ্ছে। প্রশ্ন কি না? এটার উত্তর হচ্ছে, মাথা রাখবেন, এখানে সে উদ্দেশ্য নয়, এখানে সেটা হচ্ছে ফাইল, কর্তা, এখানে আমার মারাটা উদ্দেশ্য। দরাবার মধ্যে মূল অর্থ কি? মারাটা। এখানে মারাটা অর্থ কয়টা? তুই কয়টারও বুঝাচ্ছে, তা মুফরদ হয়েছে কিনা? একটা অর্থ উপর বুঝালে মুফরদ হবে না? আমার কথা ক্লিয়ার হয়েছে এখন? এরপর আসেন, তাহলে কালিমার 1 নাম্বার প্রকার ইসিম গেছে কিনা? 2 নম্বরে ফেল, 3 নাম্বার ওয়া হরফ, 3 নম্বরে কি? চুন যেমন হাল, যেমন কি রে? হালটা হচ্ছে হরফ ইস্তিফহাম, প্রশ্নবোধক হরফ। একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে কি? হাল। তো দেখো এটা হরফ কিনা? হরফ মানে যেটা নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, অন্যের দিকে মুখাপেক্ষী। আচ্ছা, হাল মানে কি? কিসে কি কিসে কি কি কোন অর্থ প্রকাশ করতেছে? হাল দারাবা জাইদুন, এর যদি এরকম বলতে জায়েদ কি, জায়েদ কি, হাল দারাবা জাইদুন আমরান, জায়েদ কি আমাকে মেরেছে বা মারলো, এরকম একটা বাক্য বললে অর্থ কি হতো? পরিপূর্ণ। হালের অর্থ এখন পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে। তুমি তোমার এখানে দরসে আসলাম, এসে বলতে চাই কি কি কি, কিছু বুঝবেন আপনারা? বুঝবেন না। তাহলে কালিমা কয় প্রকার গেল? ইসিম ফেল, কার কার বুঝার হাত তুলেন। এরপর দেখেন, তো এখানে আমরা মোটামুটি 3 প্রকার থেকে ইসিম ফেল সম্পর্কে জানছি। কোথায়? মিজা মুসাইব জানছি না? তারপরে হরফ সম্পর্কে মোটামুটি জানছি। তাই বলতেছে চুননকে যেমনি ভাবে, যেভাবে, অর্থাৎ জেসাহি, যেভাবে দার তাসরিফ, দার মানে মধ্যে, তাসরিফ মানে কাকে বলছিলাম? ইলমে সরফ, সরফ শাস্ত্রের মধ্যে যেভাবে আমরা এই ইসিম ফেল হরফগুলোর ব্যাপারে মালুম সুদে জ্ঞাত হয়েছি, আমরা জেনেছি, অর্থাৎ ইসিম ফেল হরফ সম্পর্কে আমরা ইলমু সরফের আমাদেরকে জানানো হয়েছে বা জানা গিয়েছে। ক্লিয়ার? এরপর দেখেন, তাহলে মুফরদ, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? মুফরদের পর এখন কি আসবে? মুরাক্কাব মানে যেটা একটা অর্থ বোঝাবে নাকি একাধিক? আম্মা মুরাক্কাব, বলো আম্মা মুরাক্কাব, লফজি বসাত, কে আসদু, কালিমে ইয়, বেস্তার, হাসেল, সুদে বসাত। আচ্ছা আসেন, আম্মা অতঃপর, মুরাক্কাব লফজে বসাত, মুরাক্কাব ওই শব্দ হয়, মুরাক্কাব ওই শব্দ হয়, কে যেটা, আসমানি থেকে, দু মানে দুইটা, কালিমা মানে শব্দ যেটা 2 শব্দ, ইয়া ইয় অথবা বেস্তর, অথবা 2 শব্দ থেকে বেশি, বেস্তর, এ তার বা বেস্তার, বেস্তার, তার বা তারন, এটা কিসের চিহ্ন ফার্সি ভাষায়? ইসমে, হ্যাঁ বলো না বড় করে, মাশাআল্লাহ, ইসমে তবদিল, অর্থাৎ
তারপর তার হচ্ছে ফার্সি ভাষা ইসমে তবদিলে সিগা শেষে থাকে, ঠিক আছে? আমরা পড়ছি তো, তাহলে খেয়াল করো, এই খেয়াল করো, মুরাক্কাব লফজি বসাত, মুরাক্কাব ওই শব্দ হয়, এই মুফরদ যেভাবে শব্দ মুরাক্কাবের শব্দ হবে না? কারণ মুফরদ মুরাক্কাব দুটোটা কার প্রকার? লফজের প্রকার, শব্দের প্রকার। তো যেহেতু মুফরদ ও লফজের প্রকার, মুরাক্কাব ও লফজের প্রকার, তাই মুফরদ যেভাবে লফজি বসাত বলছে, মুরাক্কাবে কি বলবে? বুঝেন না আপনারা? বুঝতেছেন? বলতেছে আম্মা অতঃপর মুরাক্কাব লফজি বসাত, মুরাক্কাব ওই শব্দ হয়, ওই লফজ হয় কে যেটা আসমানি থেকে দুমানি দুই, কালিমানি শব্দ, দুই শব্দ থেকে মানে একাধিক শব্দ থেকে আর কি, ইয় অথবা বেস্তর অথবা দুই থেকে বেশি, তিনটা হতে পারে, চারটা হতে পারে, অর্থাৎ বেশির কোনো সীমা নাই। হসের সুদে বসাত, অর্থাৎ মুরাক্কাব হচ্ছে ওই শব্দ যার থেকে দুইটা অথবা দুইটা থেকে বেশি শব্দের অর্থ অর্জন হবে। হসের সুদে মানে কি হবে? অর্জন। ক্লিয়ার? তাহলে মুরাক্কাব হচ্ছে যার 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 থেকে একাধিক অর্থ কি পাওয়া যাবে, অর্জিত হবে বা পাওয়া যাবে বা জানা যাবে। ক্লিয়ার? এখন আমার দিকে দেখেন। আচ্ছা, মুরাক্কাব পড়তেছি না, মুফরদ তো শেষ, তাহলে মুরাক্কাব মানে একটা শব্দ হবে না একাধিক শব্দ হবে? আচ্ছা, একাধিক শব্দের মধ্যে দুই সুরত, আমি দুইটা উদাহরণ দিব। গোলামু জাইদিন, গোলামু জায়েদের মুদাফিলাই, এটা এক পাশে রাখেন। আরেক পাশে আসেন, দরাবা জাইদুন, দরাবা জায়েদ মারলো, কিংবা আরো বাদ দিলাম জাইদুন কাইমুন, জাইদুন জায়েদ দাঁড়ানো, জায়েদ দণ্ডায়মান, বা জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। দুইটা উদাহরণ দিলাম, আবার বলছি দুইটা উদাহরণ। একটা হচ্ছে গোলামু জাইদিন, জায়েদের গোলাম, আর একটা হচ্ছে জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। এখন আসেন, প্রথম উদাহরণ কি দিলাম? গোলামু জায়েদের গোলাম। আচ্ছা, আপনাদেরকে দরস এসে বলতেছি, এই সবাই খেয়াল করেন, গোলামু জাইদিন, জায়েদের গোলাম, কোনো কিছু ফায়দা পাওয়া গেছে? ফায়দা পাইছেন? কোনো মুফিদ কোনো ফাকার হয়েছে? বুঝেন না বিষয়টা? আমি দরস এসে বললাম এ গোলামু মারুফিন, মারুফের গোলাম, কিংবা উস্তাজু মারুফিন, মারুফি শিক্ষক। এখন মারুফি শিক্ষক কি ভালো নাকি বৃদ্ধ নাকি বয়স্ক কিংবা সুফি, কোনটা আমরা বুঝছি? কোনো খবর পাইছি? কোনো উপকার পাইলাম? তাহলে বলতো গোলামু রজুলিন বা গোলামু জাইদিন কিংবা উস্তাজু মারুফিন, মারুফি শিক্ষক, এই কথার দ্বারা কোনো ফায়দা পাওয়া যাচ্ছে? তবে মুরাক্কাব কি না? কারণ কয়টা শব্দ? এখানে যদি আপনারা একটু দিক সেদিক খেয়াল করেন, পড়াটা বুঝবেন না। খেয়াল করলে কিন্তু সহজে বুঝবেন। উস্তাজু মারুফিন, মারুফি শিক্ষক, এসে বললাম দরসে, কোনো ফায়দা পাওয়া গেছে? মুফিদ মানে ফায়দাকারী নাকি গয়রে মুফিদ? তবে মুরাক্কাব কি না? তাহলে একটা মুরাক্কাব পাইলাম যেটা মুরাক্কাবে গায়রে মুফিদ, বুঝা নাই? মুরাক্কাবে গায়রে মুফিদ। আরেকটা বাক্য বলছি জাইদুন আলিমুন, কিংবা এরকম বলি উস্তাজু মারুফিন, মারুফি শিক্ষক, এই জাকিউন মেধাবী, কিন্তু উস্তাজু মারুফিন কি বলা যায়? এই আলিমুন কাবিরুন, কাবিরুন অর্থাৎ বা মাহিরুন, মারুফি শিক্ষক মাহিরুন খুবই দক্ষ। বা গোলামু জাইদিন, জায়েদের গোলাম, তলিবুন ছাত্র। এসে বললাম কি দেখো গোলামু জাইদিন তলিবুন, জায়েদের গোলাম ছাত্র, একটা খবর পাইছো কিনা? পাও নাই মনে হয়? একটা খবরের মাধ্যমে উপকার পাচ্ছ কিনা? এটা মুফিদ না গায়রে মুফিদ? কারণ মুফিদ মানে ফায়দা পাওয়া। এখন এখানে এটা মুরাক্কাব না মুফরাদ? গোলামু জাইদিন তলিবুন, এটা মুফরাদ নাকি মুরাক্কাব? মুরাক্কাব কয় প্রকার তাহলে? মুফিদ গায়রে মুফিদ। বুঝা আসে নাই? তাহলে মুরাক্কাব কয় প্রকার? মুফিদ। আসেন এবার দেখো তাহলে আমরা মুফিদ মানে বুঝতো তো যার দ্বারা বক্তা যদি আমি দেখো মুরাক্কাব মুফিদ মানে কি সারাংশ এবারতে যেটা বলছি আমি এগুলো বুঝাচ্ছি এবারতের সাথে এখন কি মিলে যায় এরকম করে বলি। মুরাক্কাব মুফিদ এমন তাসির খুব খেয়াল করতে হবে, ঠিক আছে? মুরাক্কাব মুফিদ এটার এখানে সংজ্ঞা দিয়েছি ভাবে যে আমি বক্তা কিনা, আমি বক্তা, আমার একটা কথা এসে তোমাদেরকে বললাম, আমার বক্তব্যটা কি যে মারুফের জায়েদের গোলাম হচ্ছে ছাত্র। তাহলে বক্তার বক্তব্য থেকে যখন বক্তা কে যাবে চুপ হয়ে যাবে, এমত অবস্থায় শ্রোতাকে কোনো সংবাদ দিবে অথবা কোনো চাওয়া পাওয়া জানানো হবে, তখন এটাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আমি আপনাদেরকে এসে বললাম যে জায়েদের গোলাম ও জাইদিন তলিবুন, জায়েদের গোলাম ছাত্র, একটা খবর পাইছেন কিনা? এমত অবস্থায় আমি এসে বললাম কি গোলাম ও জাইদিন তলিবুন, জায়েদের গোলাম ছাত্র, আমি এসে এটা বলে চুপ হয়ে গেছি কিনা? চুপ হওয়ার মাধ্যমে শ্রোতা কারা?
সামে সামে শ্রোতা কারা সামে আপনারা না তো শ্রোতা আপনারা কি হয়ে গেছেন কোন না কোন আপনারা কি পাইলেন একটা খবর পাইছেন কিনা এটা হচ্ছে মুরাক্কাবে আর গয়রে মুফিদের মধ্যে শ্রোতা চুপ হয়ে যাবে কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না বুঝাচ্ছে এখন আসেন আম্মা আচ্ছা এখন মুরাক্কাব আসতেছে মুরাক্কাব বারদু গুনেয়াস মুরাক্কাব কয় প্রকার উপর হয় মুফিদ ও গায়রে মুফিদ মুফিদ পাইছি না আমরা একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মুরাক্কাবে মুফিদ দুই নাম্বার মুরাক্কাবে গায়রে মুফিদ মুফিদ এখনকার পরিচয় মুরাক্কাবে মুফিদের বলা মুরাক্কাবে মুফিদ অনাস কে চুন কয়েল বার অন সুকুত কুনাত সামের খবরি তলবি মালুম সাবাত আচ্ছা ও অন র জুমলে গুয়ান আসেন মুফিদ অনাস মুরাক্কাবে মুফিদ হচ্ছে উহা হয় মুরাক্কাবে মুফিদ হচ্ছে উহা হয় কে যেটা বা যে যা বা যেটা মুরাক্কাবে মুফিদ উহা হয় যেটা চুন যখন চুনের পরে উদাহরণ থাকলে যেমন আর না থাকলে যখন চুন যখন কয়েল মানে বক্তা কয়েল মানে কি রে বক্তা খুব খেয়াল করতে হবে এবার একটু জটিল আছে চুন যখন কয়েল বক্তা বার অন বার মানে উপর অন মানে তার বক্তা যখন তার উপর এই বক্তা যখন তার উপর মানে বক্তা যখন তার বক্তব্যের উপর বক্তা যখন তার উপর মানে কি বক্তা যখন তার বক্তব্যের উপর আমি একটা তোমাদের এসে কথা বললাম আমি বক্তা কিনা তো আমি আমার বক্তব্যের উপর যখন সুকুত কুনাত কি থাকবে সুকুত মানে চুপ কুনাত মানে থাকবে এমনি কুনাত মানে করবে এমনি এখানে মাজাজান অর্থ হবে থাকবে তাহলে আবার বলতেছি মুরাক্কাবে মুফিদ অনাস মুরাক্কাবে মুফিদ উহা হয় কে মানে যেটা চুন যখন কয়েল বক্তা বার অন তার বক্তব্যের উপর সুকুত কুনাত কি হয়ে যাবে চুপ থাকবে তো চুপ থাকবে দেখি শ্রোতাকে কোনো খবর দিবে না দিবে বলতে সামে সামে মানে শ্রোতা র মানে এমনি কে অর্থাৎ কে এখানে জন্ম নিতে পারবা তো শ্রোতার জন্য খবরে বা শ্রোতাকে খবরেই মানে কোনো সংবাদ খবরই মানে কোনো সংবাদ অথবা তলবেই তলে মানে কোনো চাওয়া মালুম সাবাদ জানানো হবে জানানো আমি এসে বললাম জায়েদের গোলাম ছাত্র জায়েদের গোলাম ছাত্র এমত অবস্থা আমি বক্তা কিনা আমি বললাম কি জায়েদের গোলাম ছাত্র এই আমি বক্তা আমার এই বক্তব্য জায়েদের গোলাম ছাত্র এটার উপর আমি চুপ ছিলাম কিনা চুপ হয়ে গেছি কিনা চুপ হওয়ার মাধ্যমে সামে কারা শ্রোতা কারা তোমাদেরকে কোনো খবর দিছি কিনা কোনো খবর জানালাম কিনা এটা মুরাক্কাবে গায়রে মুফিদ কিনা গায়রে মুফিদ না মুফিদ মুরাক্কাবে ঠিক আছে এবার ক্লিয়ার হইছে আবার দেখো মুরাক্কাব বারদু গুনাস মুরাক্কাব দুই প্রকার উপর হয় এক নাম্বার মুফিদ দুই নম্বরে গায়রে মুফিদ মুরাক্কাবে মুফিদ অনাস মুরাক্কাবে মুফিদ হচ্ছে উহা হয় কে যেটা চুন যখন কয়েল বক্তা বার অন তার বক্তব্যের উপর সুকুত কুনাত চুপ থাকবে সামের শ্রোতাকে খবরি কোন সংবাদ অথবা তলবি কোন চাওয়া মালুম সাবাদ জানানো হবে তাকে মুরাক্কাবে কি বলা হবে এক কথায় যে বক্তার বক্তব্যের মাধ্যমে শ্রোতা কোনো সংবাদ বা কোনো তলব পাবে অর্জন করবে সেই বাক্যটাই হবে সে জুমলাটাই হবে মুরাক্কাবে সে মুরাক্কাবটাই হবে মুরাক্কাবে কার কার বুঝাচ্ছে হাত তুলো না বুঝা হাত তুলবেন না আবার রিপিট করো বুঝছে সবাই আচ্ছা এরপর আসেন কার প্রশ্ন আছে এখানে আচ্ছা আমাকে বলেন সেন্টেন্স মানে পরিপূর্ণ না পরিপূর্ণ বাক্য কি না তাহলে মুরাক্কাবে মুফিদ দ্বারা পরিপূর্ণ অর্থ পাওয়া যায় না কথা বলেন পরিপূর্ণ অর্থ পাওয়া যায় কিনা আচ্ছা মুরাক্কাবে মুফিদ দ্বারা যদি পরিপূর্ণ অর্থ পাওয়া যায় তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে পরিপূর্ণ অর্থ পাওয়া যাওয়া মানে মুরাক্কাবে মুফিদের অপর নাম কি হবে জুমলা হবে আবার আমরা মুফিদের অপর নাম আটটা পড়ছি মনে হয় মুরাক্কাবে তাম পড়ি নাই কোথায় পড়ছি নাসাবুন নাহাবে তারপর মুরাক্কাবে ইসনাদি পড়ছি মুরাক্কাবে কালাম পড়ছি আবার মুরাক্কাবে মুফিদের অপর নাম কালাম তাহলে মুরাক্কাবে মুফিদের অপর নাম আরো আছে কালাম জুমলা মুরাক্কাবে তাম মুরাক্কাবে ইসনাদি এটা নোট করবেন সবাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের ডিবেট হবে তখন মুনাজারের মধ্যে এগুলো একে অপরকে ধরতে পারবেন খেয়াল করেন বলতেছে তাই মুরাক্কাবে মুফিদের অপর নাম তাহলে জুমলা কিনা এই তামিম বুঝতেছো তাহলে মুরাক্কাবে মুফিদের অপর নাম কি জুমলা ওয়া অন র আর ওহাকে মানে কাকে মুরাক্কাবে কথা বলা মুরাক্কাবে জুমলা গুয়ান নাহাবিদগণ কি বলেন জুমলা বলেন আচ্ছা ওয়া কালাম নিস ওয়া মানে এবং কালাম মানে কালাম নিস মানে ও অর্থাৎ কালাম ভি উর্দুতে মানে কালামও তো কালাম মানে কালামও বলেন আর কি
তাহলে মুরাক্কাব মুফিদকে জুমলাও বলে আমার দিকে দেখেন এবার একটু শুরু থেকে আসি তাহলে লফজ কয় প্রকার লফজ মওদু ব্যবহৃত অর্থবোধক অনর্থবোধক লফজে মওজু যে শব্দের অর্থ আছে এটা আবার কয় প্রকার মুফরাদ মুফরাদ মানে কয় অর্থের উপর বুঝাবে মুরাক্কাব মানে আচ্ছা লফজে মুফরাদের অপর নাম কালিমা মুফরাদের অপর নাম কয় প্রকার মাশাআল্লাহ ইসিম ফেল আচ্ছা এতটুকু ক্লিয়ার হইছে এরপর লফজে মুরাক্কাব যেটা কয় অর্থের উপর বুঝাবে একাধিক অর্থের উপর যার কোনো শেষ নাই অনেক বুঝাইতে পারে সমস্যা এটাতে কোনো সমস্যা লফজে মুরাক্কাব কয় প্রকার মুফিদ মুরাক্কাব মুফিদ মানে যেটার দ্বারা শ্রোতা কোনো ফায়দা পাবে এখন এই মুরাক্কাব মুফিদ এটা আবার দুই প্রকার কয় প্রকার আচ্ছা দুই প্রকারটা কি বলবো না আগে আপনাদেরকে বুঝাই দেখেন এখানে সংখ্যার মধ্যে মুরাক্কাব মুফিদের মধ্যে আপনাদেরকে দুইটা কথা বলছে যে বক্তা চুপ হওয়ার মাধ্যমে শ্রোতাকে হয়তো খবর দিবে অথবা কি দিবে আপনাদের মনোযোগ থাকতে হবে জিমাইলে হবে না বলতে খবরই ইয়া তলবি কোনো খবর কোনো সংবাদ দিবে ইয়া তলবিক বা কোনো চাওয়া জানা যাবে তাহলে মুরাক্কাব মুফিদের মধ্যে দুইটা বিষয় পাওয়া গেল কিনা সংখ্যার মধ্যে একটা খবরে আর একটা তলবে এখন খেয়াল করেন দুইটা উদাহরণ দিব জাইদুন কায়িমুন জাইদুন কায়িমুন আচ্ছা আমাকে বলেন জায়েদ দাঁড়ানো এখানে কোনো জায়েদ দাঁড়ানো এখানে কোনো তলব কোনো কিছু চাচ্ছে নাকি খবর দিছে যে তাহলে সঙ্গে সাথে মিলছে কিনা আরেকটা আসেন ইদরিব তুমি মারো এটা কোনো খবর দিছে নাকি একটা মারাটা চাচ্ছে তাহলে জুমলা কয় ধরনের মুরাক্কাব মুফিদ দুই ধরনের তো জুমলা দুই ধরনের মানে মুরাক্কাব মুফিদ দুই ধরনের আর কি কারণ জুমলা কার অপর নাম তাহলে আমরা পাইলাম জুমলা কয় ধরনের এক প্রকার জুমলা আছে যেটা খবর দিবে আর এক প্রকার জুমলা আছে যেটা তলব চাইবে যেমন আমর ইদরিব মারাটা চাচ্ছে ইদরিব তুমি মারো এটা চাচ্ছে তাহলে আবার বলতেছি সমস্যা নাই ওটু খেয়াল করো তাহলে জাইদুন কায়িমুন জায়েদ দাঁড়ানো এখানে কোনো তলব চাচ্ছে নাকি সংবাদ দিচ্ছে যে খবর পাচ্ছে তারপর ইদরিব তুই মারো এখানে কোনো সংবাদ চাচ্ছে নাকি তলব হচ্ছে তাহলে জুমলা কয় ধরনের জুমলা খবরিয়া জুমলায়ে ইনশাইয়া জুমলা খবরিয়া জুমলায়ে ইনশাইয়া তাই এখানে সংখ্যার মধ্যে দুটোটা নিয়ে আসছে খবরে মানে খবরিয়া জুমলায়ে আর ইনশা তলব মানে জুমলায়ে ইনশাইয়া কারণ জুমলায়ে খবরিয়া হচ্ছে জুমলা খবরিয়া গুলো হচ্ছে কোনো সংবাদ দেয় আর জুমলা ইনশাইয়া হচ্ছে তলব কোনো কিছু চাই মায়ের চাই উনসুর তুমি সাহায্য করো সাহায্য চাই আমার কথা বোঝা গেছে তাহলে জুমলা কয় প্রকার পাইলাম তাই বলতেছে পাস জুমলা বারদু কিসিমাস পাস অতঃপর জুমলা বারদু কিসিমাস কয় প্রকার উপর হয় অর্থাৎ জুমলা কয় প্রকার খবরিয়া ইনশাইয়া জুমলা খবরিয়া জুমলায়ে আচ্ছা এতটুকু কার কার ক্লিয়ার হিসাব তুলেন বুঝতেছেন সবাই এরপর আসে না বুঝলে 100 বার প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই না পারলে আমি পরের দিন এসে উত্তর দিব এবার দেখেন বলেন ফসল বেদন কে জুমলে খবরিয়ে অনাস কে কায়লাস র বেসিদিক ওয়া কিজিব সিফাত তাবন কার্ত ওয়া অন বারদু নআস তাহলে বলতেছে ফসল পরিচ্ছেদ নতুন ফসল শুরু হচ্ছে নতুন পরিচ্ছেদ ফসল পরিচ্ছেদ বেদন তুমি জেনে রেখো কে যে জুমলে খবরিয়ে চালু হয়েছে জুমলে খবরিয়ে অর্থাৎ আমি আগে বলছি মুরাক্কাব মুফিদ বা জুমলা দুই প্রকার জুমলা খবরিয়া জুমলায়ে বলতেছে জুমলায়ে খবরিয়া অনাস উহা হয় এবার একটু আসতেছে একটু খেয়াল করো জুমলায়ে খবরিয়া উহা হয় কে কয়লাস কে মানি যে কয়েল মানি বক্তা শিন মানি তার কে মানি শিন মানি শিনটা জমিরে মুত্তাসিল না মুনফাসিল মুত্তাসিল কয়টা ছয়টা শিন শন তা তন মিম মদ আবার বলতেছি জুমলায়ে খবরিয়া অনাস জুমলায়ে খবরিয়া উহা হয় কে মানি যে কয়েল মানি বক্তা শিন মানি তার জিয়া তার মিলে যার জিয়া তার মিলে তা জিস আর কি জিসকা জিসকে অর্থাৎ জুমলায়ে খবরিয়া হচ্ছে উহা হয় যার বক্তা রমানি যার বক্তাকে বেসিদিক ওয়া কিজিব
বে মানে সাথে, সিদিক মানে সত্যবাদী, ওয়া মানে এবং, কিজিব মানে মিথ্যাবাদী বা সত্য অথবা মিথ্যার সাথে। যার বক্তাকে মিথ্যা অথবা সত্যর সাথে তাওয়ানকার, সিফাত তাওয়ানকার, সিফাত মানে গুণান্বিত, তাওয়ানকার করা যাবে। যার বক্তাকে মিথ্যাবাদী অথবা সত্যবাদীদের সাথে গুণে গুণান্বিত করা যাবে তাকে জুমলায়ে। বুঝি নাই হুজুর? আমি দুইটা উদাহরণ দিই, খেয়াল করো। জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন। আচ্ছা, জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। আমি দরজে এসে বললাম এই জায়েদ দাঁড়ানো, কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সে আমাদের এখানে উপস্থিত নাই, সে মাঠে আছে, জামের মাঠে মনে করো, বলতে জায়েদ দাঁড়ানো, এটা কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। দেখি বলো তো, জাইদুন কাইমুন তাহলে জুমলা খবরই হবে নাকি ইনশাই হবে? কারণ এই বাক্যটার বক্তাকে আমি না, আমাকে তোমরা সত্যবাদী বলতে পারো কিংবা, আর যে বক্তার বক্তব্যকে, যে বক্তব্যের বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণান্বিত করা যায় তাকে জুমলা কি বলা হয়? বুঝা গেছে? আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। ইদরিব, আমি তোমাদের কাছে বললাম ইদরিব তুমি মারো, কথা বলো না, ইদরিব তুমি মারো। আচ্ছা, এটার মধ্যে সত্য মিথ্যার কোনো কিছু আছে? এখন মারাটা হয়েছে, মারটা দেওয়া হয়েছে, ইদরিব তুমি মারো, সত্য মিথ্যার কি থাকবে বলো তো? আমি আসলাম এই ফরো, সত্য মিথ্যার কিছু দেখতেছ? আর যার বক্তাকে সত্য মিথ্যার সাথে গুণান্বিত করা যায় না তাকে বলা হয় জুমলায়ে ইনশাই। ক্লিয়ার? তাহলে যার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণান্বিত করা যায় তাকে বলা হয় জুমলায়ে খবরিয়া, আর যার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে গুণান্বিত করা যায় না তাকে বলা হয় জুমলায়ে ইনশাই। কার কার বুঝার সাথ তুলো? মাশাআল্লাহ। এরপর দেখেন আবার দেখেন, ফসল পরিচ্ছেদ বেদন তুমি জেনে রেখো কে যে জুমলায়ে খবরিয়া অনাস, জুমলায়ে খবরিয়া হচ্ছে উহা হয় কে কয়লাস, যার বক্তা, র মানে কে, যার বক্তাকে, জিস কয়েল কো, জিসকে कहने वाले को, অর্থাৎ যার বক্তাকে বেসিদিক ওয়াকিজিব সত্য বা অথবা মিথ্যার সাথে সেফাত তাওয়ানকার গুণে গুণান্বিত করা যায় বা যাবে তাকে জুমলায়ে খবরিয়া বলে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, একসাথে বলছে আর কি। কয়লাস এটা জমির মুত্তাসিল, মানে সব দেশে যুক্ত হয়ে আসে, এটা আপনারা ফার্সিতে পড়ছেন না? কেতাবাস, কেতবাস, কয়লাস। আমার দিকে দেখেন, আজ জমির মুত্তাসিল শিন, জমির মুত্তাসিল গুলার ওয়াহিদের গুলার আগে জাবার দিয়ে পড়তে হয়, তাই শিনের আগে লামে আমি কি দিয়ে পড়ছি? জাবার। কয়লাস, ঠিক আছে, জাবার। খেয়াল করো, এখন জুমলায়ে খবরিয়া দুই প্রকার হবে। কয় প্রকার? বিষয়টা কেমনে একটু খেয়াল করতে বুঝুন। এদিকে দেখেন, দুটো উদাহরণ দিব। জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, কথাটা সত্য হতে পারে, এটা একটা বাক্য কিনা? এটা ইসিম দিয়ে শুরু হয়েছে না ফেল দিয়ে? জাইদুন কাইমুন, জায়েদ কি ইসিম না ফেল? কোন কাজ বুঝাচ্ছে জায়েদ? আচ্ছা, আরেকটা আসো। দরাবা জাইদুন, দরাবা জাইদুন, জায়েদ মারলো, দরাবা জাইদুন মানে কি? জায়েদ মারলো। আচ্ছা, আমি এসে বললাম দরাবা জায়েদ মারছে, তো কথাটা সত্য হতে পারে, দুটোটা জুমলা খবরে কিনা? তাহলে পার্থক্য আছে কিনা? জাইদুন কাইমুন এখানে শুরু হয়েছে জায়েদ কি দিয়ে, আর দরবা জাইদুন শুরু হয়েছে কি দিয়ে? কিন্তু দুটোটা জুমলা খবরে কিনা? হ্যাঁ, দুটোটার বক্তাকে সত্য বলতে পারতেছ, তাহলে দুটোটা জুমলা খবরিয়া, তো পার্থক্য আছে কিনা? একটা শুরু হয়েছে ইসিম দিয়ে, আরেকটা হচ্ছে, হ্যাঁ, জুমলা খবরিয়ার মধ্যে যে জুমলাটা ইসিম দিয়ে শুরু হবে ওটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যেটা ফেল দিয়ে শুরু হবে সেটাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। ক্লিয়ার হয় নাই? তাহলে জুমলা খবরে কয় প্রকার? জুমলা ইসমিয়া, যার প্রথম অংশ ইসিম হবে তাকে বলবো জুমলায়ে ইসমিয়া, আর যার প্রথম অংশ ফেল হবে তাকে বলবো জুমলায়ে ফেলিয়া। আসেন এবার বলতেছে ওয়া অন বারদু ন আস, ওয়া অন বারদু ন আস, ওয়া মানে এবং, অন মানে উহা, উহা মানে কোনটা? মুরাক্কাবে এ জুমলায়ে খবরিয়াটা, জুমলায়ে খবরিয়াটা বারদু ন আস কয় প্রকার বার হয়? কিসিম মানে প্রকার, ন মানে প্রকার, দরব মানে প্রকার, সিনফ মানে প্রকার, এগুলো সামনে আসবে অনেক কিছু। কিসিম মানে প্রকার, ঠিক আছে? তা আরো পড়ছি তো আমরা কয়েকটা, আরেকটা গেছে না? গুণে মানে প্রকার, এটা আমরা পড়ছি, হ্যাঁ এটা পড়ছি, এটা সামনে আবার আসবে। দেখো, জুমলায়ে খবরে ও অন বর্দু ন আস উহা দুই প্রকার উপর হয়, মানে জুমলা খবরে দুই প্রকার উপর হয়। আউয়াল এক নাম্বার, এ নাই বুঝতেছো?
জুমলা খবরিয়া দুই প্রকার উপর হয়। এক নাম্বার হচ্ছে অন কে জুজবে আউয়ালাস, বলো আউয়াল অন কে জুজবে আউয়ালাস এসএম বসাত ওয়া অন র জুমলায়ে ইসমিয়ে গুয়ান গুফতান कहना গুয়াত থেকে আর কি। হ্যাঁ আচ্ছা বলা খেয়াল করো জুমলায়ে খবরিয়া দুই প্রকার। তোর মধ্যে আউয়াল প্রথম নাম্বার প্রকার হচ্ছে অন উহা, কে মানে যে, কে মানে কি রে, জুস মানে অংশ, আউয়াল মানে প্রথম, শিন মানে শিন মানে কে মানে শিন মানে জিয়ার তার মিলে যার, তাহলে কে মানে যে, শিন মানে তার, জিয়ার তার মিলে যার, অর্থাৎ যার প্রথম অংশ এসএম বসাত ইসিম হবে। জুমলা খবরিয়ার প্রথম প্রকার হচ্ছে যার প্রথম অংশ ইসিম হবে ও অন র ওই উহাকে, ওই জুমলা খবরিয়াকে জুমলা ইসমিয়া গুয়ান নাহব বিজ্ঞান কি বলেন, জুমলা ইসমিয়া বলেন। তাহলে যে জুমলা খবরিয়ার প্রথম অংশ ইসিম হবে তাকে আমরা এমনিতে কি বলবো, জুমলা ইসমিয়া। ক্লিয়ার হইছে? আচ্ছা, এটাকে বলা হয় নিসবাতুল কুল ইলা ইসমি জুজইহিল আউয়াল, অর্থাৎ প্রথমের, এটা প্রথম ইসিমের দিকে নিসবত করে এটাকে জুমলা ইসমিয়া বলা হয়েছে, কারণ প্রথম ইসিম দিয়ে শুরু হয়েছে না, এটার সাথে ইয়াই নিসবত যুক্ত করে এটা কি বলা হয়েছে, জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এরপর আসেন চুন, যেমন জাইদুন আলিমুন, জাইদুন জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, জায়েদ কি রে, জ্ঞানী। তারকিব এমনিতে সামনে প্রত্যেকটা তারিফ করানো হবে, তবে এটা বলে দিই জাইদুন হচ্ছে মুবতাদা, কারণ মুবতাদা কাকে বলে আমরা ন্যাশনাল মোটামুটি পড়ছি। এক কথা সহজ ভাষা হচ্ছে যার ব্যাপারে খবর দেওয়া হয় তা কি বলে, আমার কথা বুঝেন নাই, আর যেটা খবর সেটা তো আপনারা চিনবেন, আর মুবতাদা সম্পর্কে যেটা যেটা বলা হয় সেটা হচ্ছে কি খবর। তাহলে জাইদুন, আমি আলেম, জায়েদ ব্যাপারে একটা খবর দিচ্ছি কিনা, জায়েদটা হচ্ছে কি মুবতাদা না, তারপর আলিমুন ইসমে ফাইল সিগা না, ইসম ফাইল জমির হুয়া কার দিকে ফিরছে, জায়েদের দিকে, তাহলে ইসম ফাইল জমির আলিমুন ইসম ফাইল জমির হুয়া ফাইল, ইসম ফাইল জমির হুয়া ফাইল মিলে শিবি জুমলা ইসমে হয় জায়েদের মুবতাদার খবর, মুবতাদা হওয়ার মিলে জুমলা ইসমিয়া না ফেলিয়া, কারণ কি দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ। তার কি আমরা ইনশাআল্লাহ নাহাব দর্শি দিন হবে, আমরা সবাই প্রাথমিক মুবতাদি ছাত্র, আসতে পারবো আর কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস ম্যাক্স এমএন পারফেক্ট। আচ্ছা, তাহলে দেখো জাইদুন মুবতাদা, আলিম শিবি জুমলা ইসমিয়া খবর। এখন মুবতাদা হওয়ার মিলে দেখো জুমলা ইসমিয়া বলবো না ফেলিয়া বলবো, কারণ বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এখন জুমলা ইসমিয়া বলে, জুমলা ইসমিয়া খবরিয়া নাই ইনশাইয়া, কারণ ইসমিয়াটা কার প্রকার, আচ্ছা। এরপর আসেন ইয়ানি, অর্থাৎ জায়েদ, দেখো জাইদুন আলিমুন মানে এমন অর্থ কি, জায়েদ কি জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, তো এটা তো বাংলায় অর্থ করছি, এটা ফার্সি অর্থ আছে না, ইয়ানি অর্থাৎ জায়েদ দনাস, জায়েদ দনাস, জায়েদ মানে জায়েদ, দনাস মানে জ্ঞানী, তাহলে জাইদুন আলিমুনের ফার্সি অর্থ কি, জায়েদ অর্থাৎ জায়েদ কি জ্ঞানী। আচ্ছা, এরপর দেখো তাহলে এখানে জাইদুন আলিমের মধ্যে কয়টা অংশ, এই জাইদুন আলিমের মধ্যে কয়টা অংশ, দুইটা অংশ, বলতেছে জুজবে আউয়ালাস মুসনাদ ইলাইয়াস, এই দুইটা অংশের মধ্যে জুস মানে অংশ, আওয়াল মানে প্রথম, শিন মানে তার, তার মানে কার, এই জাইদুন আলিমুন এই বাক্যের মধ্যে জায়েদের প্রথম অংশটা হচ্ছে মুসনাদ ইলাইয়াস, এটা কি বলা হয়, মুসনাদ ইলাইয়াস। এখন মুসনাদ ইলাই কি জিনিস, মুসনাদ কি জিনিস আমাদের বুঝতে হবে, খেয়াল করেন। মুসনাদ ইলাই মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, মুসনাদ ইলাই মানে যার সম্পর্কে কিছু বলা হয়, আর মুস্তাদ মানে হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা, যেটা বলা হচ্ছে সেটা। আরো সহজে যদি বুঝাই, মুসনাদ ইলাই মানে যার দিকে সম্পর্ক করা হয়, আর মুস্তাদ মানে হচ্ছে যাকে সম্পর্ক করা হয়। যেমন আমি একটু উদাহরণ দিই, এখানে দেখেন জাইদুন আলিম, আচ্ছা বলেন তো জ্ঞানের বিষয়টা কার দিকে সম্পর্ক করছে, আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুসনাদ, মুসনাদ। তাহলে জাইদুনটা মুসনাদ না মুসনাদ ইলাই, বুঝা গেছে। আর জায়েদের সাথে কাকে সম্পর্কিত করছি, জ্ঞানের বিষয়টা না, তাহলে আর যাকে সম্পর্কিত করে তাকে বলা হয় মুসনাদ। তাহলে জাইদুন আলিমের মধ্যে প্রথম অংশ হচ্ছে মুসনাদ ইলাই, আর দ্বিতীয় অংশ হচ্ছে কি রে, বুঝেন নাই। আচ্ছা, বলতেছে জুজবে আউয়ালাস, তার প্রথম অংশ, তার মানে কার, এই জাইদুন আলিমুন এই বাক্যের প্রথম অংশ হচ্ছে মুসনাদ ইলাই, এটা কি রে, মুসনাদ ইলাই। কেন হয়েছে বুঝছেন, কারণ এটার দিকে আলেমকে সম্পর্কিত করা হয়েছে, আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে এমনিতে কি বলে, কার কার বুঝা, হাত তুলো, সবাই হাত তুলে ফেললে হবে, কেউ বুঝেন এরকম নাই, তাই বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। এরপর দেখেন, আচ্ছা, আর এটা এমনি একটা পরিভাষা না মুসনাদ ইলাই, এমনি জায়েদকে আমরা তারকিবে কি বলছি, কথা বলে কি বলছি, বলতেছে ও অন র
আর তাকে তাকে মানে এই মুসনাদ ইলাই যেটা হয়েছে সেটাকে মুবতাদা গুয়ান নাহবিদগণ কি বলেন? মুবতাদা বলেন। তাহলে বাক্যের শুরুতে ইসিম পাইলাম, এমত অবস্থায় সেটা যদি মুসনাদ ইলাই হয় তাকে আমরা কি বলবো? মুবতাদা। এরপর দেখেন ওয়া জুজবে দুয়াম, আর দ্বিতীয় অংশটাকে মুস্তাতাস, এটা দ্বিতীয় অংশটা হচ্ছে কি? মুস্তাতাস, কারণ এটা সম্পর্কিত হয়েছে। আর যেটা সম্পর্কিত হয় সেটাকে কি বলে? মুস্তাতাস। তাহলে জাইদুন আলিমুনের মধ্যে জায়েদটা মুসনাদ ইলাই আর আলিমুনটা হচ্ছে কি? মুস্তাতাস। আর জায়েদটাকে বলা মুসনাদ ইলাইটাকে বলা হয় মুবতাদা, আর মুসনাদকে বলা হয় খবর। ওয়া আনরা খবর গুয়ান, আর মুসনাদটাকে নাহবিদগণ কি বলেন? খবর বলেন। ক্লিয়ার? জি। এরপর দেখেন তাহলে জুমলা খবরে কয় প্রকার বলছিল? দুই প্রকার। এখান থেকে কয় প্রকার গেল? একটা। প্রথম প্রকার হচ্ছে যার শুরুতে ইসিম থাকবে তাকে কি বলা হয়? জুমলায়ে ইসমিয়া। এখন দ্বিতীয় প্রকার কি আসতেছে সেটা অনেকে বুঝে ফেলছে, অর্থাৎ যার শুরুতে ফেল থাকবে তাকে কি বলবে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা বাক্য পরিপূর্ণ হওয়ার জন্য দুইটা বিষয় লাগে। জুমলা হওয়ার জন্য দুইটা বিষয় লাগবে, একটা মুসনাদ আর একটা মুসনাদ ইলাই। তাহলে বাক্য জুমলা হওয়ার জন্য কয়টা বিষয় লাগে? মুসনাদ মুসনাদ ইলাই স্যার একটা বাক্য পরিপূর্ণ হবে, অর্থ পরিপূর্ণ। মুসনাদ ইলাই এবং ইসনাদ লাগবে, যেটা আমরা কোথায় পড়ছি? এনায়তুন নাহতে। দেখো জুমলা খবরের 2 নম্বর প্রকার দুবাম, 2 নম্বর প্রকার অন কে বলো, দুবাম অন কে জুজবে আউয়ালাস ফেল বসাত ওয়া আনরা জুমলে ফেলিয়া গুয়ান। দেখো জুমলা খবরের 2 নম্বর প্রকার হচ্ছে অন কে, উহা কে মানে কি? একরাম আওয়াজ করো, কে মানে কি? জুস মানে অংশ, আওয়াল মানে প্রথম, শিন মানে তার, জিয়া তার মিলে যার। অর্থাৎ 2 নম্বর প্রকার হচ্ছে ওহা যার প্রথম অংশ ফেল বসাত, ইসিম নয়, কি হবে? যার প্রথম অংশ ফেল হবে। ও অন র ওই জুমলা খবরিয়াকে জুমলায়ে ফেলিয়া গুয়ান কি বলে? ওই প্রথম অংশের দিকে, প্রথমটার দিকে নিসবত করে জুমলায়ে ফেলিয়া বলা হয়, আর ওটাকে প্রথম দিকে নিসবত করে জুমলায়ে। আচ্ছা, চুন যেমন দরাবা জাইদুন, দরাবা মারলো জাইদুন, কে মারলো? মাথা রাখবেন দরাবা এটা ফেল, এটা চিনতে কোনো কষ্ট হচ্ছে? কোনো কাজ বুঝাচ্ছি কিনা? মানে মারা একটা কাজ কিনা? মারা যে কোনো মারা বলতেছি, যে কোনো কাজে ফেল, যে কোনো কাজে কি তো মারা একটা কাজ না? তো কাজ মানে ফেল কিনা? আচ্ছা, প্রত্যেক কাজের জন্য একজন কর্তা লাগে কিনা? কর্তা আরবি কি? কর্তা আরবি কি? আর ফাইল সহজে আরবি ভাষায় কিভাবে বের করবো? কে দ্বারা প্রশ্ন করব। কে দ্বারা প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়। কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? তাহলে দেখো তো দরাবা ফেল কিনা? একরাম দরাবা জাইদুন, দরাবা মারলো জাইদুন, কে মারলো? কে দ্বারা কি পাওয়া গেল? জায়েদ পাওয়া গেল কিনা? তাহলে কে দ্বারা জায়েদ পাওয়া যাওয়ার কারণে জায়েদটা তারবি কি হবে? ফাইল। আর জায়েদ ফাইল সবসময় পেশ হয়, তাই আমরা জায়েদের মধ্যে কি দিলাম? আচ্ছা, তাহলে দরাবা ফেল জাইদুন ফাইল, ফাইল মিলে জুমলা ইসমিয়া বলবো না ফেলে বলবো? কারণ বাক্যটা ইসিম দ্বারা শুরু হয়েছে না ফেল দ্বারা? জুমলা ফেলিয়া খবরিয়া তারিফ করে আনবেন, ওদিকে একটা এদিকে একটা, মুট কটা তার কি পারে কাজ। ছোট হলে এগুলো করবেন, ছোট থেকে আমাদের শিখতে হবে। তাহলে দরাবা ফেল জাইদুন ফাইল, মিলে জুমলা ফেলিয়া হয়ে খবরিয়া, সবার বোঝা গেছে? আচ্ছা, তো দরাবা জাইদুনের বাংলা অর্থ কি? জায়েদ মারলো না, এটা ফার্সি অর্থ করতেছে। ফার্সি অর্থ জাত জায়েদ, জাত মানে মারলো, জায়েদ কে মারলো? জাদান মারনা জানাত, ফার্সিতে পড়ছি না মারা, জাদান মাজদার ফার্সিতে, এইখান থেকে জাত মাঝে মুতলক মারবে সিগা ওয়াহেদ গায়েব, তাহলে জাত মারলো, কে মারলো? জায়েদ। এটা আরবিটার ফার্সি অর্থ করছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাকে বলো দরাবা জাইদুন, দেখো সবাই কে কে পারবেন হাত তুলবেন। দরাবা মারলো জাইদুন জায়েদ। আচ্ছা, জায়েদ মারলো, এখানে মারার বিষয়টা কার দিকে সম্পর্ক করা হচ্ছে? এখানে মুসনাদ ইলাই কোনটা বলো তো? জায়েদ কিনা? আচ্ছা, আর জায়েদের সাথে কাকে সম্পর্কিত করা হয়েছে? মারাটাকে। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুসনাদ। তোমরাই বলো দরাবাটা মুসনাদ না মুসনাদ ইলাই? আর জাইদুন আর দরাবা মুসনাদ না? মুসনাদটাকে বলা হয় ফেল, আর মুসনাদ এইখানে মুসনাদ ইলাইকে বলা হচ্ছে, ওখানে মুসনাদ ইলাইকে বলা হয়েছিল মুবতাদা, কারণ শুরুতে হয়েছিল। এখানে মুসনাদ ইলাইকে বলা হচ্ছে ফাইল, কারণ কার পরে হয়েছে? ফেলে হয়। তাহলে মুসনাদ ইলাই একে যায় একরকম হয় কিনা? আচ্ছা, দেখো বলতেছে তোমরা বুঝছো? আবার বলতেছি দরাবা জাইদুনের মধ্যে দরাবাটা মুসনাদ না মুসনাদ ইলাই? মুসনাদ, কারণ যাকে সম্পর্ক করা হয় তাকে মুসনাদ বলে। আমরা জায়েদের সাথে কাকে সম্পর্কিত করছি? মারাকে।
আর মারা বিষয়টা কার দিকে করছি আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুস্তাতিল। বিষয়টা মুবারক বুঝছো? দেখো বলতেছে দরাবা জাইদুনের মধ্যে কয়টা অংশ? বলতে জুজবে আউয়ালাস, জুজ মানে অংশ, আউয়াল মানে প্রথম, শিন মানে তার মানে কার? এই দরাবা জাইদুনের মধ্যে দরাবা প্রথম অংশটা মুসনাদ আস, এটা কি ওয়া অনরা ফেল গুয়ান, আর এটাকে তারকিব কি বলছি আমরা? তাই নাহাবিদগণ এটাকে কি বলেন? ফেল বলেন। ওয়া জুজবে দুয়াম, আর দ্বিতীয় অংশটা হচ্ছে মুসনাদিলাস, দ্বিতীয় অংশটা কি? আর এটাকে আমরা তারকিব কি বলছি? কথা বলেন কি বলছি? ওয়া অনরা ফাইল গুয়ান, আর দ্বিতীয় অংশটাকে ফাইল বলেন। কারা বলেন? দেখি মাহমুদ বলো, দ্বিতীয় অংশটাকে ফাইল কেন বলছি? এটা তো ঠিক আছে, আরেকটা কারণ কে বলতে পারবা? বলো বলো। কারণ মারার কাজটার কর্তাকে, ফাইলকে। আমি বলছি না প্রত্যেক কাজের জন্য একজন কর্তা লাগবে কিনা? আর মারার কাজটা কে করছে? সে কারণে এটা ফাইল হয়েছে আর কি, কর্তা না। আর কর্তাকে কি বলে? আমি ওকে মারলাম, ওর উপর মারটা গিয়ে পতিত হয়েছে, ওর কর্তাকে, মায়ের কর্তাটাকে আমি না। বুঝানো বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে? আর কর্তাকে কি বলে? কাজ যে করবে তাকে আমরা চোখ বন্ধ করে কি বলবো? আর ফাইলটা কিভাবে খুঁজে বের করবো? কে দ্বারা প্রশ্ন করবো। আর ফাইল কারোর ভাষায় কি দিব? পেজ দিব। এত ক্লিয়ার হয়েছে? আচ্ছা আজকে তাহলে এত থাক, ইনশাল্লাহ আমরা আগামীকাল এরপর থেকে পড়বো। সবার পড়া বোঝা গেছে তো? ঠিক আছে, আজকে ক্লাস এখানে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।